ভাবি কি হয়েছে ছাওয়া কান দেখা দেন না ছাওয়াটা অটোমেটিক আগিয়ে দিন। পানি নিয়ে ধর ধর ছাওয়াটা ধর বাবা হচ্ছে এবার যদি মোক আল্লাহ ভোট জিতে এই যত তোমার লিস্ট হল সব তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো বাড়িতে নাই গরু বান্ধবীর গেছে। দেখতো ছাওয়াটা অটোমেটিক আগিয়ে দিন। সবজি লগত পাওয়া যায় আমি সবজি নামাম না ছাওয়া ছিছি দিন। আরে গুলামটা সকালে বাইরে হয়ে গেছে এই পর্যন্ত দেখা নাই কে। ভাবি কি হয়েছে ছাওয়া কান দেখা দেন না ছাওয়াটা অটোমেটিক আগিয়ে দিন। পানি নিয়ে জলদি পানি বাবা হচ্ছে চকলেট দিমো চকলেট বুঝছেন ভাবি মানুষের দুঃখ কষ্ট দিলে মোর কেন সহ্য হয় না ভালাই থাকে না কি এলা হয়েছে বেমার হয়েছে নাকি মোর মানুষের অল্প দুঃখ দেখলে মুই ভাবে যাম ভাল লাগে না বন্ধায় কি রিয়া ও স্যার তোমার না গালের অনেক গু ঘুর চলবো এই যে ধুইতে আরাম করে ধুইতে মুখ করতে ভালো করে কি করে গেছে স্যার গেছে মাসে মাসে কি তোমাকে বেতন গুলো এমনি দেম ওই মুছে দে ভাবি ভাই করে গেছে কন্যার সেই সকালে বেড়ে গেছে এই পর্যন্ত দেখা নাই কুতিয়া লাগেছে। ভাইয়ের সাথে পরে দেখা করবেন এই গুয়ে পান গুলি দে ভাবি দে ভাবি ধরো গুয়ে পান গাছ তোমার জন্য এলে আর কি জন্য লাগে না নাও তো নিবের কইছম তোমরা নাও আরে এই যে আদা পন গুয়ে আর দুই কুড়ি পান আছে খান পরে খান এই খাতা কলমটা বের করতে বের কর এই ভাবির জুন্দে লেখ ভাবির জুন্দে দুই জোড়া চুড়ি আর একটা লিপস্টিক বললে ফির কিসের দিন না লাগে বললে চুপ থাকো তো তোমরা তোমার চুপ থাকবে চুপ থাকবে এই টাইমত অন্য গল্প কোনো চলবে না তোমার কি লাগে খালি ওটা মুখ দিয়ে খালি ওগলাম ব্লাউজ একটা পেটিকোট একটা চুড়িদার একটা লেখ ফটাফট লেখ এমএলএ সাহেব উল্লেখ কিছু না লাগে আমাক আর উল্লেখ কিসের জন্য দিবে লিখছেন অল্প কবেন তো আমার এই যে ভাবি তোমরা কথার মাজত কথা কন হ্যাঁ এমনি কি মানুষ কইছে যে বেডি সহ মানুষের বুদ্ধি বলে হাডু মাগনা পাইবি লিখছেন নিবেন তোমরা জানেন না মুই দাঁড়াইছো এবার ইলেকশনত জানেন না ওইবারও তো আল্লাহ দিলে ভোটটা মোকে দিছিলেন হয়তো ওই জন্য মুই জিতছম এইবারও মুই ভোটত দাঁড়াইছম মাগনা জিনিস পাইবি লিখছেন নিবেন মুই ভোটত দাঁড়াইছম মোর একটা কর্তব্য আছে না তোমাকে দেওয়া লাগবে না জিনিস নতুন আর একটা কিবেন ড্রেস বানাইছে বেরাইছে যে পাক না ওটা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস না ওই যে ঈদত যে মাই চেংড়িগুলো পিন্দি বেরাছে লাখ ভাবির জন্য একটা পাকিস্তানি ড্রেস লাগ আর কিছু লাগবে ভাবি না লাগে ভাবি নাও লাগবে আমরা দিয়ে দেব কোন টেনশন নাই আর কি করেন ভাইক যদি নোবেল পাম তো পালুম নাইলে বাইতে আসার সাথে ভাইক কোন ভোটটা কিছু মুখ দেয় এবার আর চাষি বুঝি কোন বয়স হয়ে গেছে চাষির বুঝি কোন ভোটটা যখন এইবার মুখে যায় ভাবি আর একটা কথা তোমরা যে বিকাল করে গাছতলে দিয়ে বসে সব বেড়ছ গল্প করেন না ওমা কলবো কোন যে জাগার নেতা অন্যটাই ভোটটা দিবেন মানা করেন নিখিল ভাইকে যান ভোটটা দেন বুঝছেন সবাইকে কইয়ে বেড়ান দেন কিন্তু ভাবি নাকি কর ভাবি দেন ভোটটা দেন আর একটা কথা ভাবি যদি মানে দরকার হয় তোমার তাহলে এলাই মাক পাড়ে দাম চুরি মালাগুলো এলাই আনুক তা হবে পাড়ে দাও নিয়ে এসো কি করে মোবাইলটা দে এলাই আনি দিবি তোমরা টেনশন করেন না দোকানদার ফোন করবি হ্যালো রমেশ ওই কি করত ওই মুই এক লোক পাঠে দিবে লিখছম ওই যে পাকিস্তানি ড্রেস একটা দিত একটা ভাবিক দেওয়া লাগে রে আচ্ছা হবে ভাবি ও আমার বাড়িতে বলে বিয়ে বলো ছোট বোনের বিয়ে দোকানে বলে আজকে খোলে নাই কাল পরশু আনি দিন তা কি করো আলতা সোনগুলো আনি দাও কি করে
ঠিক আছে রান্ডাম, টেনশন নেই, এলে পাওয়া যাবেন। ফোন করো। হ্যালো আসামে, এই কি করতাম মুই ওই যে একজনক পাড়ে দিবে আলতা আলতা দুইটা আর সোনো পাউডার দে তো, দুই একটা করে পাঠে দে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না না, ভালো 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 কাম করছিস, ভালো কাম করলু কয়া। ঠিক আছে ঠিক আছে। ভাবি ও আলতা সোনো বলে হলে ডুপ্লিকেট বলে, ব্র্যান্ড বলে আসে না, এলা অরিজিনাল বলে বলে নাই কে বলে মার্কেটত। কালকে বলে মাল করবে যাবে, তা আসলে কাল পরশু হলেও একবারে দিয়ে যাবো, কোনো টেনশন করেন না। আল্লাহ যদি এবার মুখ জিতে, তোমরা যদি ভোট গুলে দেন, হ্যাঁ তোমার দোয়া আশীর্বাদ থাকলে তো জিতিমি ইনশাল্লাহ না। এবার যদি মুখ আল্লাহ ভোট জিতে, এই যত তোমার লিস্ট হল সব তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোনো টেনশন করেন না। হচ্ছে আগের তোমার ঠাই 10 লাখ টাকা পাওয়া যায়, ওলে দেওয়া আগত। কেমন কথা বললেন ভাবে, কেমন কথা বললেন তোমরা? মুই একটা এমএলএ মানুষ, তোমার ঠাই আমি কোন দিন টেহা ধারে নিলুম? তোমার কোন টেহা বান মোট ঠাই পাই না তা কি? 5 বছর আগে তো কইছেন একটা কল দিন, একটা পায়খানা দিন, একটা ঘর দিন। ওই তো তোমরা জিতছিলে, ওই দিছিল না। আমরা হিসাব করে দেখছি গা 10 লাখ টাকা হয়, ওলে দেওয়া আগত। ভাবি মানে কথাটা হল কি জানেন, মানে ওইবার মুই সরকারত না আসলুম না, হ্যাঁ তো ওই জন্যে মানে কিছু করবে ভাব নাই জায়গার জন্য, বুঝছেন? আল্লাহ দিলে এবার নিয়ত নিছো, এবার যদি আল্লাহ মুখ জিতে, এবার যে পার্টি সরকার হবে মুই অত্তে জয়েন করিম না। এবার কামে কাম দিন, কামে কাম যাক যেটা লাগে দিয়ে দিন। আচ্ছা এমএলএ সাহেব, বললে কিছু আমাকে না লাগে, যাতে কোছেন তাতে আমরা সন্তুষ্ট, শান্তি পাচ্ছি। আর আমার ভোট এই সমষ্টিত নাই, এইবার আমার ভোট কাটি ওই পুকপাড়া সমষ্টিত নিছি। গুয়ে পান না দাও 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 তোর হই দাও, দিবেন না, নাই গুয়ে পান দাও দাও দাও, ঘুরি দাও দেয় না কেডা? এই চলো, বেকার খালি টাইমটা লস করলেন। কি করে বাড়িতে আছেন গো? এমএলএ সাহেব আপা তো বাড়িতে নাই, গরু বান্ধব গেছে। তুই মজিদুর না? তোর নাম মজিদুর না? তুই তাহলে বেড়াকাটা ভাইয়ের বেটা? ও আচ্ছা, তাহলে এই যে শমশের ভাই যে দুই মাস আগে যে মারা গেল, তো নিজের বড় আব্বা? নিজের, একেবারে নিজের, একেবারে নিজের। ভোটটা দিয়ে মারা গেলে তো তা মোর একটা ভোট বাড়িল হয়। ঠিক ভোটের 2 মাস আগে আগে মারা গেল, কত মোর একটা ভোট লস হল না? কি ভালো মানুষ আসিল রে বাবা তোর বড় আব্বাটা। কি করে কান্দিস না বাবা, কান্দিস না, এই কান্দেন না, কান্দেন না। তোর বড় আব্বা খুব ভালো মানুষ আসিল রে বাবা, খুব ভালো মানুষ। কত যে গেছে মোর বাড়িত, 24 ঘন্টার ভিতরে 23-24 ঘন্টায় মোর বাড়িতে যাওয়া আসে করছে। খুব ভালো মানুষ আছিল, আমার পার্টির থেকে ইলেকশন খেলাছিল। তোর বড় আব্বা যত ভোট সব মুখ দিছিল, অন্য ঠাই কোনো বার ভোট যায়নি। খুব একটা রিলেশন মোর সাথে ভালো আছিল রে বাবা। তো যাই হোক, তুই বর্তমান কি করবে নিছিস বাবা? উফ, কি আর করি এমএলএ সাহেব, বিএসসি পাস করে বসে আছম, পয়সার অভাব করবে পারুম না, বিএসসি পাস করে বসে আছম, আর কি করি? পশের অভাব তুই পরের বাসি মুখ একটা বার ক। তোর ওই যে বড় আব্বা বাসি নাই থাকলে তো মুখ কোন দিনে কল করিল হয়? হ্যাঁ, পশি নাই মুখ একটা বার যদি খালি কলু হয় রে বাবা। কি করে তোকে এই যে বিএসসি পাস করে বসি থাকা না গে, চুবান চুবান কান্দেন না। কি করে দুঃখ দিলে কারো দুঃখ দিলে থাকবে না রে বাবা। কি এলা হয়েছে, তোর বড় আব্বা যদি বাসি থাকিল হয় মুখ 100% মুখ কল করিল হয়। তো তোর ছোটতে তো চেনম তো মুই ভালা করি, তোর ছোটতে একবার বেমার হয়েছিল, তোর বড় আব্বা ফোন করি মোক কয় ভাইস্তের বেমার হয়েছে, পয়সা লাগে আর সেলাই সেলাই মুই 50,000 টাকা পাঠাই দিছম হসপিটাল। ডাক্তার ফোন করি কইছম যে একজনের যাইবে মোর মানুষ, তুই ভালো করে ট্রিটমেন্ট করিস। ট্রিটমেন্ট করছে তোকে চিনম তো, তোমার বাড়িতে কত আসা যাওয়া আছিল মোর। তুই তো আগত বাবা গোড়া আসলো, এত কালা বচ্ছিস যে। টেনশন করিস না, মুই তোকে এবার আল্লাহ যদি জিতে তোর ভোটটা কিন্তু দিস। এবার মুই দাঁড়াইছম, আর তোর আব্বা আসলেও কইস, মুই তো নোবেল বালুম না, আর পরিচিত মানুষ যত আছে সবাইকে কইস ভোটটা এবার মুখ দিস। আর যদি এবার মুই যেতম
তোকে বসে থাকা লাগবে না, তোকে একটা মুই একটা 110% জব নিয়ে দিম বাবা। মাস্টারি চাকরি নিয়ে দিম, বিএসসি পাস না, মাস্টারি চাকরি নিয়ে দিম। আর চাকরি পেলে কিন্তু অল্প ফিটফাট হওয়া লাগবে না, তুই অল্প মানে গাওটা লেত্রা লেত্রা হয়েছে। আয় তো অল্প, আয় তো পানি বের কর, পানি বের কর। মানে দেখ বাবা, তাহলে চাকরি করবো অল্প রক, তাহলে চাকরি করবো ফিটফাট হয়ে যাওয়া লাগবে না স্কুলত। মাস্টার মানুষ বলি এটা কথা, ফিটফাট হওয়া লাগবে না। ওই দিন এলাকায় প্র্যাকটিস কর, এই গাওটা অল্প সাফা কর। ফলতো ফলতো ঠাস ঠাস বসতে দে বাবা, বস বস দে, পানি ঢালি দে। মলিয়া দেখতো, মলিয়া দেখতো, পিঠি কত মলিয়া। কি করে দে দে, সাবন দিয়ে দে, সাবন দিয়ে দে, দে দে সাবন দিয়ে গাও ধুয়ে দাও, যেটা মাথার পানিতে ভালো করে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদেরকে বলবেন রাইট ক্যান্ডিডেটকে ভোট দিতে, যে আমাদের সমাজের উন্নতি করবে, যে আমার দেশের উন্নতি করবে, তাকে ভোটটা দিতে বলবেন। ধন্যবাদ।